হ্যালো গাইস, আজকে আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এই যে হঠাৎ করে এক জায়গায় এলাম, সেখানে দেখছি কয়েদ বেল বিক্রি হচ্ছে, আর শসা, আরও অনেক কিছু, পেয়ারা, আর যে কী বলে নিমকির মতো এগুলো, আর আপনার মশলা মুড়ি, আরও অনেক কিছু বিক্রি করে ভাইটি। তো আমার কয়েদ বেল খেতে মনে হলো, তাই আমি কয়েদ বেল খাওয়ার জন্য ভাইকে বললাম, তাই রেডি করছে ভাইটি। কয়েদ বেলের চাট তৈরি করছে, আর এই ঠান্ডা একটা জায়গা দেখে আমি আর থাকতে পারলাম না, তাই গাছের সিনটাও নিয়ে নিলাম ছোট্ট করে একটা। এই যে ভাই লেবুটাও মাখাচ্ছে আর রেডি করছে আমার জন্য। আর জায়গাটা এতই সুন্দর, কি বলবো বন্ধুরা, দেখতে এতই ভালো লাগছে। এই যে আমি বসে আছি, এতই জায়গাটা সুন্দর, এত ঠান্ডা, কি বলবো, পাশে পুকুর রয়েছে, তো অপূর্ব একটা দৃশ্য আর শান্তিময় জায়গা। এই যে তা করতে করতে কয়েদ বেল রেডি হয়ে গেল। এই যে আমার জন্য কয়েদ বেল, দেখুন, এই যে খেতে কিন্তু সেই স্বাদ লাগবে, দেখেই বুঝতে পারা যাচ্ছে। হ্যাঁ, খাওয়া দাওয়া চলছে, আর এদিকে আপনাদেরকে গাছের দেখুন কি অবস্থা, চারিদিকে ডাল ছড়িয়ে গেছে। এবং এই গাছের একটাই সবথেকে ভালো গুণ, যেটা হচ্ছে এই গাছটি কিন্তু শিকড়গুলো একদম নামিয়ে দেয় চারিদিকে এবং ডালগুলো ছড়িয়ে দেয়। গাছের ডালগুলো একদম শাখা পোশাখা চারিদিকে ছড়িয়ে দিয়েছে, যাতে জলের খাদ্যের অভাব না হয়। তাই এই শিকড়গুলো যখনই বড় হয়ে নেমে যায়, তখন কিন্তু এই মাটির নিচে চলে যায়, সেই মাটির তল থেকে খাদ্য সংগ্রহ করে এই শিকড়ের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন অপূর্ব একটা দৃশ্য। তো আপনাদেরকে বট গাছের সৌন্দর্য দেখালাম, এবার একটু গ্রামের সৌন্দর্য, ছোট্ট রাস্তাঘাটের সৌন্দর্যটা দেখাচ্ছি। দেখুন, ছোট্ট রাস্তা এবং সাইডে পুকুর রয়েছে, পুকুরের ওপারে রয়েছে সেই বটগাছটা যেখানে আমরা বসেছিলাম। সেখান থেকে পুকুরের সাইড দিকে আমরা ঘুরে বাড়ি যাচ্ছি। আর প্রচণ্ড গ্রীষ্মের সময় গরম, তো সেই উদ্দেশ্যে ছায়ার তলে যেতে খুব ভালোই লাগলো, ছায়ার মধ্য দিয়ে, তাই আমরা ঘুরে এলাম। আর বন্ধুরা, গ্রামের সৌন্দর্য বর্ণনা করতে গেলে তো সারা রাত কেটে যাবে, সারাদিন কেটে যাবে, কিন্তু সৌন্দর্যের বর্ণনা শেষ হবে না। কারণ গ্রামের সৌন্দর্য এতটাই হয় যে শহরকে ছাড়িয়ে অনেক অনেক সৌন্দর্য। গ্রামীণ সৌন্দর্য, গ্রামীণ জীবন, বাংলার জীবন খুবই একটা মনমুগ্ধকর। আমি কিছুদিন আগে ফেসবুক বা ইউটিউব, যাই হোক, কোনো একটা প্ল্যাটফর্মে শুনেছিলাম যে একটা মেয়ে গ্রামের বদনাম করছিল এবং শহরের সৌন্দর্য বর্ণনা করছিল, যে শহরের থেকে সৌন্দর্য আর কিছু হয় না। তো ওনার কাছে শহর ভালো, আর আমার কাছে গ্রাম ভালো। কারণ গ্রামে, কি বলবো বন্ধুরা, যারা তো দেখেছেন তারাই অনেকেই কমেন্ট করেছিল, সেই মেয়েটাকে কমেন্ট করেছিল যে ম্যাডাম আপনি ভুল বলছেন, কখনোই শহর গ্রামের তলেও আসতে পারবে না, মানে 1%ও আসতে পারবে না। কারণ গ্রামীণ জীবন যারা কাটিয়েছে, যারা দেখেছে, যারা এখানে ঘুরেছে, যারা এই হাওয়ার একবার সুগন্ধ নিয়েছে, সে কিন্তু কখনো ভুলতে পারবে না। আর শহরে কিন্তু সেই সুগন্ধটা পাবেন না, গন্ধা নালি এটা বলে, হ্যাঁ, সেই সুগন্ধ পাবেন, ড্রেনের সুগন্ধ, কিন্তু এখানে সেটা নেই। বন্ধুরা, আমি আস্তে আস্তে বাঁশ বাগানের মধ্যে একটা সুন্দর মাচান দেখতে পেলাম, সেই মাচানে এসে বসলাম এবং বসে শুয়ে পড়লাম ওখানে। তো বন্ধুরা, আপনারা একটু বলুন, এই বাঁশ বাগানের যে সৌন্দর্য, এটা কি শহরে দিতে পারবে? এরকম একটা দৃশ্য কি শহরে আসছে? সেরকম নেই। দেখুন, যেখানে ইচ্ছা সেখানে রেস্ট নিতে পারেন, এবং যেখানে ইচ্ছা সেখানে আপনি মাইন্ডটাকে ফ্রেশ করে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটা কাউকে ছোটো করার উদ্দেশ্য না, পার্থক্যটা বোঝালাম। যারা গ্রামকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি।